আসসালামু আলাইকুম। আজ আবারও চলে এলাম পিঠাপুলির আয়োজন নিয়ে। আজকের আয়োজনে থাকবে বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠার পারফেক্ট রেসিপি। নামে স্বাদে ঘ্রাণে একদম অতুলনীয় এই পিঠাটি। যেমন তার নাম তেমনই তার স্বাদ, এবং তৈরি করাটাও খুব সহজ। যে কেউ খুব সহজেই এই পিঠাটি তৈরি করে পরিবারের সকলের মন জয় করতে পারবেন। আশা করি আজকের রেসিপি আপনার ভালো লাগবে। যদি মনে হয় রেসিপি ভালো লাগবে তবে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপি শুরু করে দিই। পিঠাটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিব হাফ লিটার দুধ। দুধটাকে আমি ভালোভাবে জাল করে নিব, তবে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। কিছু সময় জাল করার পর দুধ এখন আমি সাইড করে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ঠান্ডা দুধ নিয়ে নিলাম। মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ এবং 1/3 কাপ। কখনোই গরম দুধের ভিতর গুড়টা দিতে যাবেন না, এতে করে দুধ কিন্তু ছানা কেটে যেতে পারে। এখন এখানে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ খেজুরের গুড়। খেজুরের গুড়টাকে আমি কেটে নিয়েছি। এবার খেজুরের গুড়টা দুধে দিয়ে খুব ভালোভাবে হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিব। গুড়টা মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব চাউলের গুঁড়া। মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া এবং দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ আটা অথবা ময়দা, যে কোনোটা দিলেই হবে। আটা অথবা ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠাটা নরম এবং সফট হবে, খেতে ভালো লাগবে। যদি আটা অথবা ময়দা না দেন সেক্ষেত্রে কিন্তু পিঠাটা শক্ত হবে, তখন খেতে অত বেশিও ভালো লাগবে না। আমি আবারও দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা দেওয়ার পর হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না এর ভিতরে আঠালো ভাবটা চলে আসে। তবে আপনারা চাইলে ব্লেন্ডারের সাহায্যেও ব্লেন্ড করে নিতে পারেন, এতে করে কাজটা আরও সহজ হবে। ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এর ভিতরে আঠালো ভাবটা চলে এসেছে। এখন দিয়ে দিব লবণ। স্বাদ মতো লবণ এখানে দিয়ে নিব। আমি দিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ। এখন এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ নারিকেল কুড়া। নারিকেল কুড়াটা এ পিঠাতে ইম্পর্টেন্ট। নারিকেল কুড়াটা দিলে একদম বিবিখানার আসল টেস্টটা আপনি পাবেন। যদি নারিকেল কুড়া না দেন তখন কিন্তু বিবিখানা পিঠা খেতে একদমই ভালো লাগবে না। এবার নারিকেল কুড়াটা দেওয়ার পর আমি এর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেশি পাতলাও হবে না, আবার ঘনও হবে না। এখন যে পাত্রে আমি বিবিখানা পিঠাটা তৈরি করব সেই পাত্রের মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে একটু গরম করে নিব, এবং গরম ঘিয়ের ভিতর বেটারটা দিয়ে যদি আপনি বিবিখানা পিঠাটা তৈরি করেন তবে বিবিখানা পিঠার কালারটা একদম পারফেক্ট আসবে। এবার ঘিটা কিছু সময় জাল হওয়ার পর এখানে আমি দিয়ে দিব গরম ঘিয়ের ভিতর দিয়ে দিব আমরা যে বেটারটা তৈরি করে রেখেছিলাম সেটা। এ পর্যায়ে অবশ্যই চুলাটা অফ করে দিবেন। এবার পাত্রটি আমি উঠিয়ে নিয়ে এর মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপর আমি পিঠার পাত্রটি দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা অ্যালুমিনিয়াম অথবা সিলভারের ঢাকনা ব্যবহার করবেন, এতে করে কালারটা উপর থেকেও ভালো আসবে। এবার ঢাকনাটা দিয়ে ঢেকে আমি উপরে আরও একটি ঢাকনা দিয়ে দিব এবং ঢাকনার ভিতরে যে ছিদ্রগুলো আছে সেটা বন্ধ করে দিব, এতে করে পরিপূর্ণ তাপটা পাবে। এ পর্যায়ে এসে আমি চুলা জ্বালিয়ে দিব এবং চুলার তাপমাত্রাটা একদম লো ফ্লেমে রেখে দিব, এতে করে পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি হবে। চুলার আগুনটা কখনোই বেশি বাড়িয়ে দিবেন না। চুলার তাপমাত্রাটা আমি ঠিক এভাবে রেখেছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত। আমার পিঠাটা তৈরি হতে সময় লেগেছে 2.5 ঘন্টা। পিঠার সাইজ অনুযায়ী সময়টা কম বেশি হতে পারে। যদি আপনার পিঠাটি বড় হয়ে থাকে তবে সময়টা অবশ্যই বেশি সময় লাগবে। এবার আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিঠাটা আমার হয়েছে কিনা। মাশাল্লাহ, পিঠার উপরের কালারটাও কিন্তু সুন্দর এসেছে। এবার দেখব পিঠাটা আমার হয়েছে কিনা। এজন্য একটি কাঠি ভিতর পর্যন্ত দিয়ে বের করে নিব এবং দেখব কাঠিটি যদি একদম পরিষ্কার বের হয় তাহলে বুঝবো যে পিঠাটি হয়ে গেছে।
এখন আমার পিঠাটি হয়ে গেছে, এখন আমি পিঠাটিকে নামিয়ে নিব। গরম অবস্থাতেই পিঠাটি নামিয়ে রেখে দিতে হবে। এবার পিঠাটি আমি নামিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, চতুর্পাশ দিয়ে এবং সামন পিছন সব দিক দিয়েই কিন্তু কালার এসেছে, একদম পারফেক্ট। এবার আমি পিঠাটি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, পিঠাটা ভিতর থেকেও কত সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার পরবর্তী রেসিপি যদি আপনি দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশনে চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আমার চ্যানেলে সমস্ত টিপস সহ চিতই পিঠা, তেলের পিঠা এবং ছানার তৈরি সাদা মিষ্টি, রসমালাই সহ বিভিন্ন ধরনের রেসিপি দেয়া আছে। আপনি চাইলে দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সবার পরিবারকে নিয়ে আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।